হ্যালো দেয়ার স্টুডেন্ট, চলো আজ আমরা দেখে নিই আমাদের আজকের দ্বিতীয় ভিডিও। যেই ভিডিওতে রয়েছে 2018 সালের ডাব্লিউপি মেন্স লেডি কনস্টেবল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেই অঙ্কগুলি আপকামিং ডাব্লিউপি বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। চলো দেখে নিই প্রথম অঙ্কটি কি রয়েছে। দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটি কমন সূত্র রয়েছে, আমরা জানি সেটি কি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল কি লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, তাহলে দেখো একটি সংখ্যা দেওয়া রয়েছে, মনে করি সেটি প্রথম সংখ্যা, সেই সংখ্যাটি কি 210 লিখে নিলাম যার জায়গায়, যার জিনিস তার জায়গায়। দ্বিতীয় সংখ্যাটি মনে করি বার করতে হবে, লসাগু কত 1050 লিখে নিলাম, গসাগু কত 35 লিখে নিলাম। এবার জাস্ট ক্যালকুলেশন, 0 0 কেটে গেল, 21 দিয়ে 105কে কাটলে কত হয় 5। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব, 5 দিয়ে 5 5 25, 3 5 15, 175 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার দেখে নিই দ্বিতীয় অঙ্কটি। দ্বিতীয় অঙ্কটি কী রয়েছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তবে ক্ষেত্রফল কত? আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা জানি ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ প্রয়োজন, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, কন্ডিশন দেওয়া রয়েছে। চলো দেখে নিই সেই কন্ডিশন কি। দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন আমাদের ক্ষেত্রফল বার করতে গেলে। তাহলে প্রস্থ কী বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আমরা প্রস্থ ধরে নিই 1, তাহলে দৈর্ঘ্য কী হবে প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ মানে 1/2। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই কী হবে 3/2:1, হ্যাঁ কি না? এবং 3/2:1 এর সরল অনুপাত কী হবে 3:2। তাহলে আমরা বুঝতে পারলাম যে দৈর্ঘ্য কত 3 এবং প্রস্থ কত 2, এবং কি দেওয়া রয়েছে পরিসীমা দেওয়া রয়েছে। পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল পরিসীমা। তাহলে দেখো 2 লিখলাম সূত্রের 2, দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 2 লিখলাম, পরিসীমা কত 600 লিখে নিলাম, 3 2 5, 5 2 10 পেয়ে গেলাম। তাহলে কত 600, 10 = 600, একের ভ্যালু কত 60 পেয়ে গেলাম আমরা। এখন একের ভ্যালু দিয়ে কী করব, যাকে প্রয়োজন তাকে আমরা গুণ করব। আমাদের প্রয়োজন ক্ষেত্রফল, কি প্রয়োজন আমাদের ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল মানে কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 3 এবং প্রস্থ কত 2, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কত হয় 6, তাহলে ক্ষেত্রফলের রেশিও হতো 6। তাহলে আমরা জানি যাকে প্রয়োজন তাকে একের ভ্যালু দিয়ে গুণ করব। আমাদের প্রয়োজন ক্ষেত্রফলকে, আর ক্ষেত্রফল 6, তাকে আমরা একের ভ্যালু দিয়ে গুণ করব, একের ভ্যালু কত 60, এই 60 লিখলাম। এখন এক্ষেত্রে একটা টেকনিক্যাল পয়েন্ট মনে রাখবে, দেখো এই যে ক্ষেত্রফলটি তৈরি হলো গুণ রিলেশন দ্বারা, 3 2 6, গুণের ক্ষেত্রে একমাত্র আমরা করব কি একের ভ্যালুকে স্কোয়ার করে নেব, মানে 6 × 60 স্কোয়ার। ঠিক আছে, মানে 6 × 3600। কেন স্কোয়ার হলো বেসিকে করলে তোমরা বুঝে যাবে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কেন স্কোয়ার হলো। এবার গুণ করব 00 6 6 36 6, 3 6 821, 21600। তাহলে সঠিক উত্তর কত, ডি নাম্বার আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। চলো পরবর্তী অঙ্কটি দেখে নিই। 3 নম্বর অঙ্ক কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত? মানে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, মানে দেওয়া নেই, তার মধ্যে ছোট সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে আগের আর পরের একটা ঘটনা রয়েছে এখানে, আগের ঘটনা এবং পরের ঘটনা আমরা লিখে নিলাম। ঠিক আছে, পরের, পি মানে মানে পরে। প্রথমে কি বলছে, বড় সংখ্যাটির ক্ষেত্রে ঘটনা বলেছে একটা, কি বলছে 20%, দুই ক্ষেত্রেই 20%। 20% মানে আমরা কি জানি 1/5, মানে কি বোঝায় 20% মানে বোঝায় 5-এ 1। ঠিক আছে, এখন প্রথম ক্ষেত্রে কি বলেছে 20% হ্রাস পেয়েছে, তার মানে আমরা কি বুঝবো 5-এ 1 হ্রাস পেয়েছে। তাহলে 5-এ যদি 1 হ্রাস পায়, তাহলে মানে আগে বড় সংখ্যাটি 5 ছিল, 1 হ্রাস পেয়েছে, পরে কত হয়েছে 4 হয়েছে। ঠিক একইভাবে ছোট সংখ্যাটি কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি মানে কি 5-এ 1 বৃদ্ধি পেয়েছে, মানে ছোট সংখ্যাটি যদি আগে 5 থাকে পরে কত হয়েছে 6 হয়েছে। এইভাবে যদি বৃদ্ধি ও হ্রাস হয় তাহলে সংখ্যা দুটি সমান হয়, কিন্তু দেখো এখানে সংখ্যা দুটি সমান হয়নি, একটি 4 একটি 6 হলো। তাহলে প্রশ্নানুসারে যেহেতু সমান বলেছে আমাদের সমান বানিয়ে নিতে হবে, তার জন্য কি করতে হবে, এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে সমান হয়। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি,
3 দ্বারা গুণ করি। কেন 3 দ্বারা গুণ করলাম? কারণ 3 4 12 হয়ে যাবে এখানে, এবং একে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব 6 দুগুণে 12, যেহেতু আমাদের সমান বানাতে হবে। তাহলে কিন্তু একে গুণ করলে হবে না, তার ফার্স্ট রেশিওকেও গুণ করতে হবে। দেখো পরের রেশিওকে আমি 3 দ্বারা যেহেতু গুণ করলাম, তাহলে একেও 3 দ্বারা গুণ করব, তাহলে কী হবে 15। মানে বোঝাচ্ছে প্রথমে সংখ্যাটি 15 ছিল, পরে হয়েছে 12। ঠিক একইভাবে যেহেতু একে আমরা 2 দ্বারা গুণ করেছি, তাহলে আগের রেশিওকে 2 দ্বারা গুণ করব, 5 দুগুণে কত হলো 10। তার মানে ছোট সংখ্যাটি আগে 10 ছিল, পরে 12 হয়েছে। তাহলে সংখ্যা দুটি আগে প্রথম সংখ্যাটি কত ছিল? বড় সংখ্যাটি 15 এবং ছোট সংখ্যাটি 10, এবং সংখ্যা দুটির যোগফল বলা আছে 1400। যেহেতু যোগফল দেওয়া রয়েছে, তাই আমরা 15 আর 10 যোগ করে নেব, কত? 25। যেহেতু এই দুটি হলো বড় সংখ্যা ছোট সংখ্যার যোগফল, এবং ছোট সংখ্যা বড় সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত? 1400, তাই দুটো আমরা শর্তানুযায়ী ইকুয়াল করে নিলাম। এবং একের ভ্যালু বার করব, একের ভ্যালু কাটাকাটি করলে 25, 5, 600 কত হলো? 56 হলো। কত হয়ে গেল আমাদের? 56 হয়ে গেল। তাহলে আমরা একের ভ্যালু কত পেলাম? 56 পেয়ে গেলাম। তাহলে একের ভ্যালু দিয়ে কী করবো? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ছোট সংখ্যাটি। তাহলে ছোট সংখ্যাটি কত পেয়েছি? 10 পেয়েছি। তাহলে 10কে আমরা 56 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে কত হলো? 560 হলো। তাহলে ছোট সংখ্যাটি কত? ডি, সঠিক উত্তর 560। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী 3 নম্বর পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখে নিই। কী বলেছে? 1 2 3 4 মানে 1234 একটা 4 ডিজিট নাম্বার, ডান দিকে কোনো অঙ্ক বসালে 9 দ্বারা বিভাজ্য হয়। এবং বিভাজ্যতার রুলস অনুযায়ী আমরা কি জানি? 9 দ্বারা বিভাজ্য রুলস কি হচ্ছে? যেই সংখ্যাটি রয়েছে এখানে কি রয়েছে? 1 2 3 4। বিভাজ্যতার রুলস অনুযায়ী কি? যে এই যে সংখ্যাটি রয়েছে তার ডিজিটগুলি কি, এখানে ডিজিট কি 1 2 3 4 ডিজিটগুলিকে যোগ করব। দেখো 1 + 2 + 3 + 4 কত হয়? যোগ করলে কত হয়? 10 হয়। যদি এই যোগফলটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখো যোগফল কত? 10, 9 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বলছে কত বসালে? দেখো 5 যদি বসাই, 10 আর 5 15, 9 দ্বারা বিভাজ্য হয় না। পরবর্তী সংখ্যা কি রয়েছে? 8। দেখো এরপরে যদি আমরা 8 বসিয়ে নেই, 8 বসা মানে 8-এর সাথে যোগ করা, কত হয়? দেখো 18, মানে 800 হয়ে যায়। দেখো 800 কিন্তু অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 8 বসালে 800 হয় এবং 9 দ্বারা বিভাজ্য হয়, তার মানে কি হয়ে যাচ্ছে? একটা 5 ডিজিট যে সংখ্যা হয়ে গেল 1 2 3 4 8, এই সংখ্যাটি সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে কত বসাতে হবে? 8 বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত 4:1, 4 বছর পর তাদের বয়স অনুপাত 2:1 হবে। পুত্রের বর্তমান বয়স কত? এখানে ফাদার অ্যান্ড সনের কথা বলা রয়েছে। ঠিক আছে? তাদের কি বলেছে? দুটি ঘটনা, একটা 20 বছর আগের ঘটনা। 20 বছর আগে তাদের রেশিও রয়েছে, বয়স দেওয়া নেই, তাদের রেশিও কি 4:1 দেওয়া রয়েছে। ঠিক আছে? 20 বছর অতীতে। এবং তার পরবর্তী কি বলেছে? 4 বছর পরে, 4 বছর পরে তাদের রেশিও কত দেওয়া রয়েছে? 2:1। তাহলে দেখো এই যে সময়ের গ্যাপটা, 20 বছর আগের ঘটনা এবং 4 বছর পরের ঘটনা, টোটাল গ্যাপ কত? 24 বছর। দেখো টোটাল গ্যাপ, অতীত আর ভবিষ্যতের মধ্যে গ্যাপ 24 বছর। এটা বর্তমান 20 বছর আগে আর 4 বছর পরে, মানে 24 বছরের গ্যাপ। দেখো আমরা একটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা গ্যাপ মেথড জানি। গ্যাপ কি? দাও গ্যাপ মেথডে করতে হলে কি করতে হয়? দেখো ডিফারেন্স দেখতে হয়। 4 আর 2 এর ডিফারেন্স 2, প্রবলেম নেই, কিন্তু 1 আর 1 এর ডিফারেন্স তো 0। এক্ষেত্রে আমরা গ্যাপ মেথড ইউজ করতে পারছি না। অনেক মেথড আছে, তার মধ্যে আজকে আমরা কোন মেথড করব? যদি এই রেশিওটার যদি মিল না থাকে, মানে এখানে 4 আর 2 এর 4 ছিল ফাদারের রেশিও, পরে হলো 2, কিন্তু এখানে দেখাচ্ছে কি সনের রেশিও আগেও 1 পরেও 1, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ কীভাবে করব? দেখো এই যে সনের রেশিও মানে ফাদার আর সনের যে রেশিও ডিফারেন্স কত? এখানে 1 রয়েছে দেখো, এবং ফাদার অ্যান্ড এখানে কি রেশিও ডিফারেন্স কত রয়েছে? 3 রয়েছে। 20 বছর আগে ফাদার অ্যান্ড সনের ডিফারেন্স কত? 3, এবং 4 বছর পরে ভবিষ্যতে কত ডিফারেন্স? কত? 1। এই যে ডিফারেন্সটা যে রয়েছে সেই দিয়ে এই রেশিওগুলোকে গুণ করতে হয়, রুলস অপোজিট রেশিওকে। তাহলে ডিফারেন্স 1 দ্বারা যদি আমি 4 আর 1কে গুণ করি, এই 4 আর 1ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? এবং 3 রয়েছে, 3 দ্বারা আবার এই রেশিওটাকে অপোজিট রেশিওকে গুণ করব। কত হয়? 3 দুগুণে 6 হবে,
এবং কি হবে 3 অক্ষে 3। আশা করে বুঝতে পেরেছ। গুণ করব, গুণ করার পর দেখো গ্যাপ কত হলো, 4 আর 6 ডিফারেন্স কত, 2 হলো, এবং এদিকে 1 আর 3 ডিফারেন্স কত হলো, 2 হলো। আমরা জানি গ্যাপ যদি সমান হয় তাহলে এই গ্যাপ মেথড ইউজ করতে পারি। দেখো এখানেও রেশিওর গ্যাপ কত, 2, এখানেও রেশিওর গ্যাপ 2, এবং এই যে সময়টার ডিফারেন্স কত, 24। তাহলে আমরা কি লিখতে পারি, 2 = 24। এই নিয়মটির বিস্তারিত একটি ভিডিও রয়েছে, দেখে নেবে। তাহলে 1 এর ভ্যালু কত হলো, 1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। এখন আমরা জানি কি 1 এর ভ্যালু দিয়ে কী করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। এখানে আমাদের বর্তমান বয়স চেয়েছে, কিন্তু বর্তমান রেশিও তো দেওয়া নেই, গুণ করতে পারবো না। তাহলে আমরা করব কি, অতীতের রেশিওর সাথে আমরা গুণ করে নিই। দেখো অতীতের রেশিও সনের কত, 1, আর 1 মানেই 12। তার মানে বোঝাচ্ছে অতীতে মানে 20 বছর পূর্বে সনের বয়স ছিল 12, 20 বছর আগের ঘটনা। আমার বর্তমানটা চেয়েছি, তাহলে 20 বছর আগে যদি 12 থাকে, তাহলে বর্তমানে আসতে গেলে 20 অ্যাড করতে হবে, যোগ করতে হবে 20। ঠিক আছে, তাহলে 20 দিয়ে যোগ করি, কী হবে, 2, 2 এর 3। তাহলে বর্তমানে কত বয়স পেয়ে গেলাম আমরা, 32 পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এটা ভবিষ্যতের রেশিওটা দ্বারাও করতে পারতাম, তাহলে পিছিয়ে আসতে হতো। আশা করি বুঝতে পেরেছ। যখন গ্যাপ মেলানো থাকবে না, আমরা গ্যাপটাকে এইভাবে মিলিয়ে নেব, এই রুলসে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে সময়টার সাথে ইকুয়াল করে 1 এর ভ্যালু বার করব, 1 এর ভ্যালু বার করে হয় ভবিষ্যৎ না হয় অতীতের রেশিওর সাথে গুণ করে বর্তমান বয়সটা বের করতে পারবো। তাহলে বর্তমান বয়স কত পুত্রের, 32 বছর। তাহলে সঠিক উত্তরটি বি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে, পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে।